মা দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে সমাবেশ ও মিছিল করে মহানগর দক্ষিণ বিএনপি। মূল কর্মসূচি শুরুর পূর্বে মিছিল সহকারে রাজধানীর নয়াপল্টনে যোগ দিতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। জামশেদুল আলম শ্যামল, ইহতেসাম নকিব, শিপন খানের নেতৃত্বে যাত্রাবাড়ী থানা, মোহাম্মদ মনিরের নেতৃত্বে কামরাঙ্গীরচর থানা 55, 56, 57 নং ওয়ার্ড, দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খোকনের নেতৃত্বে 24 নং ওয়ার্ড, রহমানের নেতৃত্বে 33 নং ওয়ার্ড, এছাড়া সবুজবাগ থানা 73 নং ওয়ার্ড সহ দক্ষিণের অন্তর্গত থানা, ওয়ার্ড, ইউনিট বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশ নেয়। একজন বিচারপতি রায় দিয়ে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো, তখন বাংলাদেশের সাধারণ জনগণ, লাখ লাখ জনগণ যদি সেই হাইকোর্টের সামনে অভিমুখে তারা পদযাত্রা করতো, তাহলে হয়তো আজকে আমাদেরকে এই অবস্থায় আসতে হতো না। আমি আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই যে আওয়ামী লীগ তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। সেই 1975 সালে পাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে তারা গণতন্ত্রকে হত্যা করেছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত করেছিল এবং বাংলাদেশকে একটি দাস রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত বাস্তবায়ন শুরু করেছিল। এই স্বৈরাচারী হাসিনাকে না হটাইয়া আমরা ঘরে ফিরে যাব না ইনশাল্লাহ। আপনারা দেখেন লক্ষ লক্ষ জনতা এখনো রাজপথে আছে। আধা ঘন্টার নোটিশে দেখেন হাজার হাজার লাখ লাখ জনতা আপনার ফিল্ডে নেমে আসছে এবং এই 7 জানুয়ারি নির্বাচন, ডেমি নির্বাচন মানুষ প্রত্যাখ্যান করেছে। জনাব তারেক রহমানের নির্দেশে কেউ ভোট কেন্দ্রে যায় নাই। কুত্তায় ভোট কেন্দ্রে গেছে, শিশুরা ভোট কেন্দ্রে গেছে, কেউ ভোট দেয় নাই। 2%, 3% ভোট পেয়েছে। আওয়ামী লীগের ভোট কোথায় কেউ জানে? আওয়ামী লীগের লোকরা জানে বিনা ভোটে নির্বাচিত হয়। এই 3-4 টাইম তারা এইভাবে নির্বাচিত হচ্ছে, তাই কেউ নির্বাচন করতে, নির্বাচনে ভোট দিতে কেউ ভোট কেন্দ্রে যায় নাই। এটাই জনাব তারেক রহমানের সাফল্য, বিএনপির সাফল্য।